আমি যাকে দেশের গভর্নর বানাবো, আমি যাকে তোমাদের ইমাম বানিয়ে পাঠাবো, তার ভিতরে সবচাইতে বড় গুণ হচ্ছে, সবচাইতে বড় আদর্শ হচ্ছে, সবচাইতে বড় মূল্যবান বস্তু হচ্ছে, সবচাইতে বড় তার কাছে প্রিয় হচ্ছে, সে সবচাইতে দুনিয়ার মধ্যে আমার সাহাবায়ে কেরামের মধ্যে আলামু বেশি জানে বিল হালালি ওয়াল হারাম, যেটা হারাম হারাম ভাবে মানে, যেটা হালাল হালাল ভাবে মানে। আর এই বিষয়ে সবচাইতে আমার মুআজ ইবনে জাবাল সবচাইতে বেশি ভালো পারদর্শী জানে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিলেন, মুআজ ইবনে জাবাল আসো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুআজ ইবনে জাবাল, তোমাকে আমি ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাবো। মুআজ ইবনে জাবাল কথার সাথে সাথে রেডি হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে। লাব্বাইক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি করতে হবে, কিভাবে যাইতে হবে? আল্লাহ রসুল বলছেন, ওই যে গোত্র দল এসেছে ইয়ামান থেকে, সেই ইয়ামানে তোমার যাইতে হবে। আমি তোমাকে ইয়ামানের গভর্নর বানিয়ে আমি রসুল তোমাকে প্রেরণ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মুআজ ইবনে জাবাল লাব্বাইক বলে দাঁড়ায়া তাদের যত কাপড় চোপড় ছিল, যা কিছু নেওয়ার দরকার ছিল, মুআজ ইবনে জাবাল সেই গোত্র দলের সাথে যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাসের মধ্যে এমন বিরল বিষয় পাওয়া যায় না। যত দূর যাচ্ছে মুআজ ইবনে জাবাল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, আখির নবী, দু জাহানের সরদার নবী মুআজ ইবনে জাবালের সাথে বের হতে 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 একবারে মদিনা শহর থেকে বের হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিলেন, মুআজ। কলিজা ছিঁড়া টান, মোহাব্বতের টানে ডাক দিলেন, মুআজ একবার তাকাও, আমি আর তোমাকে দেখতে পাবো না, তুমিও আমাকে আর দেখতে পাবা না। কিছু সময় পূর্বেই জিবরাইল বলে গিয়েছেন, আল্লাহর নবী গো, মুআজকে ভালোভাবে দেখে নেন, আর কিন্তু আপনার সাথে সাক্ষাৎ হবে না, আপনিও আর তাকে দেখতে পাবেন না, সেও আর আপনাকে দেখতে পাবে না, আপনার পিছনে নামাজ পড়তে পাবে না। আল্লাহর নবী কলিজা ঠান্ডা করা টান দিলেন, মুআজ একবার তাকাও, আর একবার আমি তোমাকে দেখে নেই। জিবরাইল বলেছেন, তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না। এর চাইতে আরো কঠিন আইন যদি হয়, আমি মুআজ ইবনে জাবাল মানতে বাধ্য। আমি চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আর মুআজ ইবনে জাবাল হাউমাউ করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখতে পাবো না, আপনার কথা শুনতে পাবো না, আপনার আদর্শ থেকে আমি আরো অনেক দূরে থাকবো। আরো যদি কিছুদিন আপনার পাশে থাকতাম, আরো আপনার কাছ থেকে অত না জানি আদর্শ শিখতাম। কোরআনে কারীম আল্লাহ তাআলা শুধুমাত্র ঘরে রেখে দেওয়ার জন্য দেন নাই। মসজিদে ইমাম সাহেব বয়ান করবে, মুসল্লিরা শুধু শুনবে, এর জন্য দেয় নাই। মসজিদে বয়ান হবে, মাঠে ময়দানে বয়ান হবে, মুসলিম উম্মারা শুনবে, এর উপরে আমল করবে, জান্নাতি হবে। শুধু মুয়াজ্জিন আর ইমাম সাহেব বলবে, মুসল্লিরা এক কান দিয়া শুনবে, আর এক কান দিয়া বের করে দেবে, এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। আর যদি এটাই হয়, মসজিদে ইমাম সাহেব বয়ান করবে কোরআন দিয়া, মাঠে ময়দানে ওয়াজরা বয়ান করবে কোরআন ও সুন্নাহ দিয়া, আপনার আমার কোনো জায়গায় ফিট হয় নাই, সংসারেতেও ফিট হয় নাই, ব্যবসাতেও ফিট হয় নাই, বাজারেও ফিট হয় নাই, ইউনিয়নে ফিট হয় নাই, হ্যাঁ থানাতে ফিট হয় নাই, জেলাতে ফিট হয় নাই, বিভাগে ফিট হয় নাই, দেশে ফিট হয় নাই। যেমনিভাবে কোরআন আপনি আমি এই দেশে ছেড়ে দিয়েছি, নিজের মন গড়া আইন বানিয়ে নিজের ব্যবস্থাপনা শুরু করেছি, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অন্ধ বানায়া ছেড়ে দেবে। আলা কাযালিকা বলবে, যেমনিভাবে তুমি কোরআনকে ছেড়ে দিয়েছিলা দুনিয়াতে, আমি তোমাদেরকে হাসরের ময়দানে এমনিতেই ছেড়ে দিলাম। আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আহা, সেই দিন কি হবে ভাই, একবার কি মনে পড়ে? সেই দিন কি অবস্থা হবে, একবার কি চিন্তা ফিকির করেছি? এই জন্য
আজকের ওয়াজ হচ্ছে আমার রসুলের সুন্নাহ ধরা, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ জীবনে ফিট করা। প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায় কোরআন ও সুন্নাহ ফিট করে চলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইয়ামান থেকে রসুলের যুগে ইয়ামান থেকে একটি দল আসলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার রাখলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ামান থেকে গোত্র দল এসেছি, আমাদের একজন শিক্ষক দরকার কোরআনে কারীমের, আমাদের একজন গভর্নর দরকার দেশ পরিচালনা করবার জন্য, আমাদের একজন শিক্ষক দরকার, ইমাম দরকার যিনি মসজিদে ইমামতি করবেন। আমরা খুব অসহায় অবস্থায় আছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন এই 3 গুণে গুণান্বিত অথবা 3 জন আমাকে দেন, আমরা ওনাদেরকে সাথে নিয়ে ইয়ামানে চলে যাব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, খুব সংকট, নেতার খুব সংকট, নেতা পাওয়া যাচ্ছে না, নেতার তো গুণ থাকতে হবে। কি বলেন? গুণ থাকতে হবে না? গুণ থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 জন দেওয়া যাবে না, দিতে হবে 1 জন। বলে 1 জন কেমনে দিবেন? একজনে কেমনে 3 কাজ করবে? একজনে কেমনে 4 কাজ করবে? বলে আমি যাকে দিব তার ভিতরে এই 3 আর 4 এর গুণ আছে। সুবহানাল্লাহ। আমি যাকে তোমাদেরকে দিব তার ভিতরে 3 আর 4 কাজের গুণ আছে, সে পারে। তারপরে যে হাদিসটা আমি আজকে পড়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে হাদিসটা পড়লেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'লামু বিল হালালি ওয়াল হারাম, আ'লামু বিল হালালি ওয়াল হারাম। বলে আমি যাকে তোমাদের সাথে দিব, আমি যাকে তোমাদের শিক্ষক বানিয়ে পাঠাবো, আমি যাকে দেশের গভর্নর বানাবো, আমি যাকে তোমাদের ইমাম বানিয়ে পাঠাবো, তার ভিতরে সবচাইতে বড় গুণ হচ্ছে, সবচাইতে বড় আদর্শ হচ্ছে, সবচাইতে বড় মূল্যবান বস্তু হচ্ছে, সবচাইতে বড় তার কাছে প্রিয় হচ্ছে, সে সবচাইতে দুনিয়ার মধ্যে আমার সাহাবায়ে কেরামের মধ্যে আলামু বেশি জানে বিল হালালি ওয়াল হারাম, যেটা হারাম হারাম ভাবে মানে, যেটা হালাল হালাল ভাবে মানে। আর এই বিষয়ে সবচাইতে আমার মুআজ ইবনে জাবাল সবচাইতে বেশি ভালো পারদর্শী জানে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিলেন, মুআজ ইবনে জাবাল আসো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুআজ ইবনে জাবাল, তোমাকে আমি ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাবো। মুআজ ইবনে জাবাল কথার সাথে সাথে রেডি হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে। লাব্বাইক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি করতে হবে, কিভাবে যাইতে হবে? আল্লাহ রসুল বলছেন, ওই যে গোত্র দল এসেছে ইয়ামান থেকে, সেই ইয়ামানে তোমার যাইতে হবে। আমি তোমাকে ইয়ামানের গভর্নর বানিয়ে আমি রসুল তোমাকে প্রেরণ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মুআজ ইবনে জাবাল লাব্বাইক বলে দাঁড়ায়া তাদের যত কাপড় চোপড় ছিল, যা কিছু নেওয়ার দরকার ছিল, মুআজ ইবনে জাবাল ব্যাগ গুছিয়ে সেই গোত্র দলের সাথে যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাসের মধ্যে এমন বিরল বিষয় পাওয়া যায় না। যত দূর যাচ্ছে মুআজ ইবনে জাবাল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, আখির নবী, দু জাহানের সরদার নবী মুআজ ইবনে জাবালের সাথে বের হতে 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 একবারে মদিনা শহর থেকে বের হয়ে যায়। মুহাব্বত, ভালোবাসা। সাহাবী বিদায় দিচ্ছে। সবচাইতে বড় বিষয় হচ্ছে এই সাহাবীর সাথে রসুলের আর সাক্ষাৎ হবে না। অনেক দূর, ইয়ামান রাষ্ট্র অনেক দূর, মদিনা থেকে অনেক দূর পর্যন্ত রসুল গেলেন। নিজের ঘর থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে গেলেন।
এই প্রতিমধ্যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআজ ইবনে জাবালের সাথে আর আপনার সাক্ষাৎ হবে না। মুআজ ইবনে জাবাল মদিনাতুল মুনাওয়ারায় আসবে, কিন্তু আপনার রওজা দেখবে, আপনার কবর দেখবে, আপনাকে আর পাবে না, আপনার সাথে আর সাক্ষাৎ হবে না, আপনিও আর তাকে দেখতে পাবেন না। এই জন্য রসুল বারবার মুআজ ইবনে জাবালকে দেখতেছিলেন আর সামনের দিকে অগ্রসর করে বের করে দিতেছিলেন। অনেক দূর পর্যন্ত রসুল যতটুকু সমর্থ ছিল হেঁটে হেঁটে মুআজ ইবনে জাবালকে, সেই ইয়ামানের গোত্রদলকে আগায় দিতেছিলেন। এটাও একটা রসুলের সুন্নাহ। আল্লাহর নবী ডাক দিলেন, মুআজ, কলিজা ছিঁড়া টান, মোহাব্বতের টানে ডাক দিলেন, মুআজ, একবার তাকাও, আমি আর তোমাকে দেখতে পাবো না, তুমিও আমাকে আর দেখতে পাবা না। কিছু সময় পূর্বেই জিবরাইল বলে গিয়েছেন, আল্লাহর নবী গো, মুআজকে ভালোভাবে দেখে নেন, আর কিন্তু আপনার সাথে সাক্ষাৎ হবে না, আপনিও আর তাকে দেখতে পাবেন না, সেও আর আপনাকে দেখতে পাবে না, আপনার পিছে নামাজ পড়তে পাবে না। আল্লাহর নবী কলিজা ঠান্ডা করা টান দিলেন, মুআজ, একবার তাকাও, আর একবার আমি তোমাকে দেখে নেই। জিবরাইল বলেছেন, তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না। মুআজ ইবনে জাবাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ডাক শুনে দৌড় দিয়ে আসলেন আর বললেন, নবীজি গো, আমাকে এত দূরে আপনি পাঠাইতেছেন, আর আপনার সাথে সাক্ষাৎ হবে না, আমার বুঝি আর আপনার পিছে নামাজ পড়া সম্ভব হবে না। আমি এত দূরে তো যাইতে চাই নাই, কিন্তু আপনার আইন বড় কঠিন আইন, আপনার আদেশ আমার বড় মান্য করা আদেশ, আমি মানতে বাধ্য। আর এর চাইতে আরো কঠিন আইনও যদি হয়, আমি মুআজ ইবনে জাবাল মানতে বাধ্য। আমি চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আর মুআজ ইবনে জাবাল হাউমাউ করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখতে পাবো না, আপনার কথা শুনতে পাবো না, আপনার আদর্শ থেকে আমি আরো অনেক দূরে থাকবো, আরো যদি কিছুদিন আপনার পাশে থাকতাম, আরো আপনার কাছ থেকে অত না জানি আদর্শ শিখতাম। রাসূলের আদর্শের দাম কত সাহাবায়ে কেরামের কাছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, মুআজ ইবনে জাবাল, যাও, তুমি তো আমাকে দেখেছ, আমার পিছে নামাজ পড়েছ, পৃথিবীতে এমন উম্মত আসবে, পৃথিবীতে এমন মানুষ আসবে, আমাকে তো দেখেই নাই, দেখবেও না। আমার এমন উম্মত শুধু আমার কথা শুনবে, দাড়ির ওয়াজ শুনবে, চোখের হেফাজতের ওয়াজ শুনবে, নামাজের ওয়াজ শুনবে, পাঞ্জাবি পায়জামার ওয়াজ শুনবে, টুপির ওয়াজ শুনবে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ওয়াজ শুনবে, হজ যাকাতের ওয়াজ শুনবে, কিন্তু আমাকে দেখবে না। আর শুধু তারা হাউমাউ করে কাঁদবে, হাউমাউ করে কাঁদবে। আর আমার রওজাটা কেমন, এমনও দরিদ্র মানুষ আসে থাকবে, তারা কোনোদিন আমার রওজার কাছেও আসতে পারবে না। মুআজ ইবনে জাবাল, তুমি যাও, যাও। আসে না এরকম মানুষ নাই? মৃত্যুবরণ করেছে, রাসূলের রওজার কাছে যাইতে পারে নাই। আসে না এমন মানুষ? অর্থনীতির কারণে রাসূলকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে পারে নাই। বহুত মানুষ এরকম আছে, আমরা তো অনেক হতভাগা এরকম আছে, এখনো যাইতে পারি নাই। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। রাসূলের রওজা তাহারে সালাম দেওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এ ভাই, বলতেছিলাম, মুআজ ইবনে জাবালকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর বানিয়ে ইয়ামানে পাঠিয়েছিলেন 4 দায়িত্ব দিয়ে। আপনার আমার কোরআন থেকে সেই 4 দায়িত্বওয়ালা মানুষ খুঁজে খুঁজে তাদেরকে পদবি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে বসায় দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন। আদর্শ কাকে বলি? সাহাবায়ে কেরাম পুরা পৃথিবীকে দেখিয়ে গিয়েছেন। সেই জন্য 4 গুণওয়ালা আদর্শবান ব্যক্তিবর্গদেরকে আমরা নিজেদের দামি বুট দিয়ে তাদেরকে সম্মানিত করে জয়যুক্ত করে বাংলাদেশ মসনদের দায়িত্ব দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমার আলোচনা ছিল নবীর আদর্শ। কিসের আদর্শ?
এই পুরা রবিউল আউয়ালি গিয়েছে নবীর আদর্শ নিয়ে। পুরা রবিউল আউয়ালি রসুলের আদর্শ নিয়ে কথা বলেছি, রসুলের সুন্নাহ নিয়ে কথা বলেছি। রবিউল আউয়াল শেষ, প্রায় কাছাকাছি শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত বুঝাইতে পারলাম কি আপনাদেরকে রসুলের আদর্শ আপনার আমার দরকার আছে, শুধু ঘরে না বাইরেও, দেশেও না বিদেশেও, সংসদ ভবনে না খালি বাজারে, মসজিদে না ইমাম সাহেবের কাছে, না সকলের কাছেই দরকার। আরে ভাই বলেন, সকলের কাছে দরকার আছে? আছে। সেই জন্য ভাই রসুলের আদর্শ ধরি, রসুলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করি, প্রতিটা মুহূর্ত রসুলের কোরআন ও সুন্নাহ ধরি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে রসুলকে স্মরণ করে ছড়ি। খুদার কসম, আবারও মদিনার মতো যেরকমভাবে সাহাবায়ে কেরাম আল্লাহকে খুশি করতে পেরেছিলেন, আমাদের দ্বারাও এরকম খুশি করে আল্লাহর থেকে জান্নাত নেওয়া সম্ভব। আল্লাহর বাজেট তৈরি জান্নাত আমরা পাবো ইনশাল্লাহ, যদি সাহাবায়ে কেরামের মতো জীবন গঠন করতে পারি ইনশাল্লাহ। বলেন আল্লাহ আমাদের তৌফিক দিন, সবাই বলেন ইনশাল্লাহ। আল্লাহ উপস্থিত সবাইকে রসুলের সুন্নাহ ও আল্লাহর তাআলার কোরআনের উপরে এই আদর্শে আদর্শিত হয়ে আল্লাহ পাককে খুশি করবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।